আপনার আপনার কাছে কি মানে আসলে কেন মানে কি মনে হয় যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন আমরা দেখছি যে এক্সিট পোল আর বাস্তবের ফলাফলে বিশাল একটা পার্থক্য হয়ে যাচ্ছে। এটার মূল কারণটা কি আসলে? পার্থক্য হয়ে যাচ্ছে না কিন্তু একেবারে পুরোপুরি উল্টেও যাচ্ছে, হ্যাঁ, উল্টে যাচ্ছে। পার্থক্য শুধু না, হ্যাঁ, এটা উল্টেও যাচ্ছে। হ্যাঁ। তার একটা বড় কারণ আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে বুথ ফেরত যে সমীক্ষাগুলো করা হয়, সেই সমীক্ষাগুলো হয়তো ভোটাররা যথাযথ তিনি যে তথ্য দলকে দেন না। ভোট দিয়েছেন সেই দলের কথা হয়তো তিনি বলেন না। আচ্ছা। কারণ তিনি মনে করতে পারেন যে এটা বললে হয়তো তার মানে গোপনীয়তা নষ্ট হবে বা তার সিকিউরিটি, নিরাপত্তার আশঙ্কা থাকতে পারে, ফলে তিনি হয়তো ঠিক তথ্যটা দেন না। দুই, এই যারা এই এই এক্সিট পোলের মানে পরিচালনা করেন, এটা তো এরা সবগুলোই কিন্তু একটা পেশাদার সংস্থা। আচ্ছা। এই পেশাদার সংস্থাগুলো এটা সারা দুনিয়াব্যাপী চলে, আমেরিকায় তো প্রতিনিয়ত হয়। কিন্তু ভারতের এই পেশাদার সংস্থাগুলো একটা হচ্ছে, আমার যেটা অনুমান সেটা হচ্ছে এরা প্রিকনসিভ মাইন্ড, মানে আগাম ধরে নেন যে এ জিতছে, মানে ওইটা ধরে নিয়ে আগাম ধরে নেওয়ার কারণে তাদের ফলাফল বহুলাংশে প্রভাবিত হয়। উল্টো যেরকম আপনার যদি ধরি লোকসভা নির্বাচনের সময় তারা ধরেই নিয়েছিলেন যে মোদি আসছেনই, এখন তখন তারা দেখলেন যে মোদিকে খুশি করার জন্য মোদি কত আসনে, বেশি আসনে জয়ী হয়ে আসবেন সেটা। এবার দেখলেন যে মোদির অবস্থা খারাপ, মোদি তো এখানে যান না, যে কংগ্রেস আসতে পারে, আর কংগ্রেসকে কত আসন দেওয়া যায়। এই যে আগাম ধরে নেওয়ার কারণে এই ফলাফলগুলো কিন্তু এখন একেবারেই মিলছে না। এটা হচ্ছে একটা জনপ্রিয় ধারণা যে বিজেপি 10 বছর ধরে ক্ষমতায় আছে, তারা নানা অপকর্ম করেছে, তাদের দলের মধ্যে নানা গন্ডগোল, ফলে কংগ্রেসই ক্ষমতায় আসবে, তার বিকল্প একমাত্র কংগ্রেস ক্ষমতায় আসবে। ফলে এইটা তাদের একটা আগাম ধারণা এবং বিশ্বাস, যেটা জনপ্রিয় ধারণাও বটে, পত্রপত্রিকা এইরকমই লেখা হচ্ছিল। তার ভিত্তিতে যখন আপনি জনমত জরিপ করেন, তো ফলাফলে তখন আপনার তার প্রভাব পড়ে, এবং সেটাই কিন্তু গত কয়েকটি নির্বাচনে ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে।